এত বড় একটা মাহফিলে এত সুন্দরভাবে পরিবেশন করলেন, সত্যি খুব সুন্দর। আমি আনন্দিত এবং মোহিত। তোমার উপমা নাহি তোমাকে ছাড়া, मजा जब सरकार मैं शर्म में कह दे হযরত কে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায়। এসো কোরআনের আলোয় আলোকিত হই, এসো রসুলের পথে মোরা চালিত হই। বিশ্বের দরবারে আমরা দেখাবো ইসলামের ট্যালেন্ট। আমরা সবাই পিএইচপি ইসলামিক ট্যালেন্ট। আমরা সবাই পিএইচপি ইসলামিক ট্যালেন্ট। PHP Islamic Talent, powered by Equity Readymix Concrete Ventures. এত এত যুদ্ধ বিগ্রহের মধ্যে, এত হানাহানির ভিড়েও যে ধর্ম আমাদের শান্তির পথ দেখায়, আমাদের শান্তির কথা বলে, মানুষের কথা বলে, মানবিকতার কথা বলে, আমাদের আলোর পথ দেখায়, সেই ধর্ম ইসলাম ধর্ম। তাই তো ইসলামের জ্ঞানের আলো যতটা ছড়িয়ে পড়বে ততই আমাদের পৃথিবীর বুকে শান্তির বার্তা বয়ে আসবে। আর সেই লক্ষ্যেই প্রাইম ভিশনের আয়োজনে পিএইচপি ফ্যামিলি ইসলামিক ট্যালেন্ট ইসলামিক জ্ঞানের প্রতিযোগিতা 2026-এর গ্র্যান্ড ফিনালের আজকের এই মহামঞ্চে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এবং আমাদের পবিত্র রমজান মাস চলছে, সবাইকে জানাচ্ছি রমজানুল মুবারক। প্রায় সহস্রাধিক প্রতিযোগীর মধ্য দিয়ে দুটি ধাপে প্রতিযোগিতা সম্পন্ন করে আমাদের আজকের এই ফাইনালের মঞ্চে উঠে এসেছে সেরা 10 প্রতিযোগী। আমি শুরুতেই আমাদের সেই প্রতিযোগীদের অভিনন্দন জানাই। তারা সকলেই সেরা, তবুও সেরাদের থেকে তো সেরাদের বেছে নিতেই হবে আমাদের। সেরাদের থেকে সেরাদের বাছার প্রক্রিয়াটি আমরা এখন করব, অর্থাৎ আমরা আমাদের আজকের এই আয়োজনের প্রতিযোগিতার পর্বটি শুরু করব। সুপ্রিয় সুধী, তার আগে বলে রাখি আমাদের এই পুরো আয়োজনের সহযোগিতায় রয়েছে ইকুইটি রেডিমিক্স কনক্রিট ভেঞ্চার্স এবং রেডিও টুডে 89.6 FM। সুপ্রিয় সুধী, আমাদের আজকের এই ফাইনালের মহামঞ্চে এই প্রতিযোগিতার বিচার কার্যের গুরু দায়িত্ব যারা পালন করবেন, যে কঠিন দায়িত্ব যারা পালন করবেন, তারা আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী। আমি তাদের সঙ্গে আপনাদের একটু পরিচয় করিয়ে দিতে চাই। আমাদের সঙ্গে সম্মানিত বিচারক হিসেবে উপস্থিত রয়েছেন কাজী মুহাম্মদ মঈনুদ্দিন আশরাফি, শাইখুল হাদিস সোভানিয়া আলিয়া কামিল মাদ্রাসা। সম্মানিত বিচারক হিসেবে আরও উপস্থিত রয়েছেন সৈয়দ মুহাম্মদ আবু তালেব আলাউদ্দিন, খতিব জমিয়াতুল ফালা জাতীয় মসজিদ। এবং সম্মানিত বিচারকের আসনে রয়েছেন ডক্টর মোহাম্মদ জাফরুল্লাহ, অধ্যাপক আরবি বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। এবং আমাদের আজকের এই পুরো আয়োজনটি যারা করছেন পিএইচপি ফ্যামিলি, তাদের একজন প্রিয় মানুষ, এই পরিবারের একজন প্রিয় মানুষ আমাদের আজকের এই আয়োজনের সভাপতিত্ব করবেন। রয়েছেন পিএইচপি ফ্যামিলির সম্মানিত ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন। আমি আর আপনাদের অপেক্ষায় রাখবো না, আরও একবার সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমরা আমাদের আজকের প্রতিযোগিতা পর্বটি শুরু করতে চাই এবং শুরুতেই মঞ্চে ডেকে নিতে চাই আমাদের প্রথম প্রতিযোগীকে। আমাদের প্রথম প্রতিযোগী মেহেরুন নেসা ইসবা। আমি ইসবাকে মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ইসবা, ভয় লাগছে? না, একদমই ভয় পাওয়ার কিছু নেই। আমি যেটা শুরুতেই বলছিলাম যে অলরেডি তারা অনেক প্রতিযোগীর মধ্য দিয়ে, 2বার পরীক্ষার মধ্য দিয়ে তারা সেরাদের
মধ্যে অবস্থান করে নিয়েছে। এখন আর ভয়ের কিছু নেই, তোমরা সকলেই সেরা। অনেক অনেক শুভকামনা থাকলো। তুমি তোমার পরিবেশনা শুরু করো। কোরআন তালাওয়াত দিয়ে শুরু করবে, এরপর ইসলামিক সঙ্গীত, এবং এরপরে আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী তোমাকে প্রশ্ন করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. ইনশাআল্লাহ এই পর্যায়ে আমি পরিবেশনা করতে যাচ্ছি ইমামে আলা হজরত আহমদ রজা খান বেরলভী রহমতুল্লাহ আলাইহির লিখিত একটি বিখ্যাত নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। वो सुएला लज़ार फिरते हैं, वो सुएला लज़ार फिरते हैं, तेरे दिन बहार फिरते हैं, वो सुएला लज़ार फिरते हैं, वो सुएला लज़ार फिरते हैं, तेरे दिन बहार फिरते हैं, जो तेरे दर से यार फिरते हैं, जो तेरे दर से यार फिरते हैं, दरबादर यूं ही खार फिरते हैं, दरबादर यूं ही खार फिरते हैं,
उस गली का गदा हूँ मैं, जिसमें उस गली का गदा हूँ मैं, जिसमें मांगते ताजदार फिरते हैं, मांगते ताजदार फिरते हैं। कोई क्यों पूछे तेरी बात रज़ा, ए रज़ा मेरे रज़ा, प्यारे रज़ा, सच्चे रज़ा, क्या बात रज़ा। कोई क्यों पूछे तेरी बात रज़ा, तुझसे कोते हजार फिरते हैं, वो सुएलाजार फिरते हैं। माशाल्लाह माशाल्लाह माशाल्लाह। शुक्रिया। মাশাআল্লাহ, আমরা খুব সুন্দর পরিবেশনার মধ্য দিয়ে আজকের প্রতিযোগিতা শুরু করলাম। আমি সম্মানিত বিচারক কাজী মোহাম্মদ মঈনুদ্দিন আশরাফির কাছে যেতে চাই। আমি তার প্রশ্নটি এবং তার পরিবেশনা সম্পর্কে মন্তব্য শুনবো। ধন্যবাদ মেহরুন্নেসা, তোমার কেরাতের চেয়ে নাত আরও চমৎকার হয়েছে। আর কেরাতের মধ্যে আরও একটু সচেষ্ট হলে আরও বেশি ভালো করতে পারবে। আলহামদুলিল্লাহ, তোমার পারফরমেন্স খুব ভালো। আল্লাহ তোমাকে আরও এগিয়ে যাওয়ার তৌফিক দান করো। ধন্যবাদ। শুক্রিয়া। আমি সম্মানিত বিচারককে অনুরোধ করব তার প্রশ্নটি করার জন্য। অত্যন্ত চমৎকার নাত পরিবেশন করেছেন মেহেরুন্নেসা শিবা। ওনার কাছে আমি জানতে চাই ইসলামী জ্ঞান, কোরআন মজিদের দীর্ঘতম সূরা কোনটি? কোরআন মাজিদের দীর্ঘতম সূরা হলো সূরা আল বাকারা। সঠিক উত্তর হয়েছে। আরেকটি প্রশ্ন আমার আছে, সেটা হলো অবতীর্ণ হওয়ার ক্ষেত্রে কোরআন মজিদের সর্বপ্রথম শব্দ কোনটি? ইকরা। শুদ্ধ হয়েছে। থ্যাংক ইউ। মাশাআল্লাহ, আমাদের প্রতিযোগী দুটো প্রশ্নেরই সঠিক উত্তর দিয়েছে। আমরা এবারে মন্তব্য শুনবো আমাদের সম্মানিত সভাপতি মহোদয়ের কাছ থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। মেহরুন, আপনার বয়স কত? আমার বয়স 15। 15। মাশাআল্লাহ, আপনার 15 বছর বয়সে এত বড় একটা মাহফিলে এত সুন্দরভাবে পরিবেশন করলেন, সত্যি খুব সুন্দর। আমি আনন্দিত এবং মোহিত। ধন্যবাদ। শুকরিয়া। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক অনেক দোয়া থাকলো মেহেরুন্নেসা ইশবার জন্য। এবারে আমি পরবর্তী প্রতিযোগীকে মঞ্চে ডেকে নিতে চাই, আবু হুরাইরা হামিম। তবে প্রতিযোগী আসতে আসতে প্রতিযোগীদেরকে একটু উৎসাহ জানিয়ে দিতে চাই, আমাদের আজকের সেরাদের সেরা হবে যে প্রতিযোগী, সে আজকে কি পেয়ে যাচ্ছে? সে পেয়ে যাচ্ছে 50,000 টাকার নগদ চেক এবং সনদপত্র, সেই সঙ্গে ক্রেস্ট তো থাকছেই। যিনি দ্বিতীয় হবেন তিনি পেয়ে যাবেন 30,000 টাকার চেক, সনদপত্র এবং ক্রেস্ট। এবং তৃতীয় হবে যে সে পেয়ে যাবে 20,000 টাকার নগদ চেক, সেই সঙ্গে সনদপত্র এবং ক্রেস্ট তো থাকছেই। এখন কি বাকিদের মন খারাপ হয়ে যাচ্ছে যে বাকি যারা সেরা 3-এ উঠে আসতে পারবে না তারা আসলে কি খালি হাতে ফেরত যাবে? না, আমরা এই প্রতিযোগিতায় কোনো প্রতিযোগীকেই খালি হাতে ফেরত দেই না, সকলের মন ভালো করে দেই। রমজান মাস চলছে সামনে, পবিত্র রমজান মাস শেষ হওয়ার পরেই আমাদের
ঈদ উল ফিতর আমাদের সবচেয়ে বড় উৎসব। বাকি যে 7 প্রতিযোগী যারা সেরা 10-এ উঠে এসেছে কিন্তু সেরাদের সেরা হতে পারবে না, তাদের জন্যও থাকছে 5,000 টাকার চেক, সেই সঙ্গে সনদপত্র এবং ক্রেস্ট। আশা করছি এখন বাকি যে প্রতিযোগীরা আছে তারা নিশ্চয়ই এই উৎসাহে আরও ভালো করে তাদের পরিবেশনা করবে। আমাদের প্রতিযোগী আবু হুরায়রা হামিম, তোমার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা। জি, আপনি শুরু করেন। প্রথমে কোরআন মজিদ তেলাওয়াত, তারপর নাত রসুল। নাত রসুল 3 কলি করলে হবে। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথম কেরাত না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা নাসরুল্লাহি ওয়াল ফাতহ ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم। পরিবেশন করছি নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লিখেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। তৌহিদেরি মুর্শিদ আমার, মুহাম্মাদের নাম মুর্শিদ, মুহাম্মাদের নাম। তৌহিদেরি মুর্শিদ আমার, মুহাম্মাদের নাম মুর্শিদ, মুহাম্মাদের নাম। ওই নাম জপলে বুঝতে পারি খোদাই কালাম মুর্শিদ, মুহাম্মাদের নাম। তৌহিদেরি মুর্শিদ আমার, মুহাম্মাদের নাম। ওই নামেরই রশি ধরে যায় আল্লাহর পথে, ওই নামেরই ভেলায় চড়ে ভাসি নূরের স্রোতে, ওই নামের বাতি জেলে দেখি আরশের মুকাম মুর্শিদ, মুহাম্মাদের নাম। তৌহিদেরি মুর্শিদ আমার, মুহাম্মাদের নাম। ওই নামের দামন ধরে আছি, আমার কিসের ভয়, আমার কিসের ভয়। ওই নামের গুণে পাবো আমি খোদার পরিচয়, পাবো খোদার পরিচয়। ধন্যবাদ, ধন্যবাদ।
আবু হুরায়রা হামিম ওআইসি এর সদর দপ্তর কোথায়? জেদ্দায়। আচ্ছা, মৃত্যুর পর মানুষকে কবরে কতটি প্রশ্ন করা হবে? যে আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি 3টি। ধন্যবাদ। বেশ আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, সঠিক উত্তর দিয়েছে। আমরা এবারে মন্তব্য শুনতে চাই আমাদের সম্মানিত বিচারক ডক্টর মোহাম্মদ জাফরুল্লাহ। মাশাআল্লাহ, আবু হুরায়রা হামিম অত্যন্ত সুন্দর কোরআন তেলাওয়াত করেছেন এবং আমাদের জাতীয় কবি নজরুল ইসলামের যে কালামটি পরিবেশন করেছে অত্যন্ত সুন্দর। আমরা ওনার সুন্দর ভবিষ্যৎ কামনা করছি। আল্লাহ তাআলা তাকে আরও ভালো পারফর্ম করার তৌফিক দান করুন ইনশাআল্লাহ। আমরা আমাদের সম্মানিত সভাপতির মন্তব্য শুনব। হুরায়রা, আপনার বয়স কত? 15। 15। আচ্ছা, খুব সুন্দর লাগছে। আমি কোরআন তেলাওয়াত সম্পর্কে মন্তব্য করতে চাচ্ছি না, কারণ ওই যোগ্যতা আমার নাইও, বাট নাতে রসুল অনেক সুরে ছিলেন আপনি, ভালো লাগছে আমার কাছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভীষণ শ্রুতি মধুর লাগছিল আমাদেরও শুনতে। অনেক অনেক শুভকামনা এবং দোয়া থাকলো তোমার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুপ্রিয় সুধী, আমরা আমাদের প্রতিযোগিতা পর্বটি একদমই দীর্ঘায়িত করব না, একে একে আমাদের প্রতিযোগিতার মঞ্চে ডেকে নিব। আমাদের পরবর্তী প্রতিযোগী তাসফিয়া কাশেম ইফনান। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فتور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاشئا وهو حسير صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم। এই পর্যায়ে পরিবেশনা করছি হামদে বারি তাআলা, যার কথা ও সুরকার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। খোদার প্রেমে শরাব পিয়ে খোদার প্রেমের শরাব পিয়ে বেহুশ হয়ে রোয় পড়ে হায় ছেড়ে মসজিদ আমার মুর্শিদ এলো যে ওই পথ ধরে হায় খোদার প্রেমে শরাব পিয়ে দুনিয়াদারির শেষে আমার নামাজ রোজা বদলাতে দুনিয়াদারির শেষে আমার নামাজ রোজা বদলাতে চাই না বেহেশত খোদার কাছে নিত্য মোনাজাত করে হায় খোদার প্রেমের শরাব পিয়ে বেহুশ
পরে হায় খোদারো প্রেমের শরাব পিয়ে কায়েস যেমন লাইলি লাগি লোভিল মজনু খেতাব যেমনি ফরহান শিরের প্রেমে ওলো দেওয়ানা বেতাব বেখুদিতে মশগুলামি তেমনি মোর খোদার তরে হায় খোদারো প্রেমের শরাব পিয়ে বেহুশ হয়ে রোই পরে হায় ছেড়ে মসজিদ আমার মুর্শিদ এলো যে ওই পথ ধরে হায় খোদারো প্রেমে শরাব পিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, সম্মানিত বিচারক সৈয়দ মোহাম্মদ আবু তালেব আলাউদ্দিনের কাছ থেকে আমি তার প্রশ্ন এবং তার সম্পর্কে একটু মন্তব্য শুনে নিতে চাই। তাসফিয়ার কাছে প্রশ্ন যে ঈদ উল ফিতর কোন মাসে? ঈদ উল ফিতর শাওয়াল মাসে। শাওয়াল মাসে। জি, ঠিক আছে, ঠিক আছে। হজ কোন শহরে সম্পন্ন হয়? মক্কায়। মক্কা শরীফ বলবো। অর্ধেক বললে কিন্তু নম্বর অর্ধেক কেটে দিবে বিচারকরা। না, সঠিক উত্তর হয়েছে, একটু ভয় দেখালাম। আমরা মন্তব্য শুনবো আমাদের সম্মানিত বিচারক সৈয়দ মোহাম্মদ আবু তালেব আলাউদ্দিনের কাছ থেকে। ঠিকই আছে। তাসফিয়া কাশেম ইফনাত তো ভালোই কেরাতও ভালো পড়েছে এবং হামদও খুব সুন্দর পড়েছে। আল্লাহ পাক তোমাকে আরো ভালো পড়ার তৌফিক দান করুন। থ্যাংক ইউ। মাশাআল্লাহ। আমরা আমাদের সম্মানিত সভাপতির কাছ থেকে ছোট্ট করে মন্তব্য শুনবো। আমার কাছে খুব ভালো লাগছে, হামদ খুবই ভালো লাগছে, আর বাকি বয়সের তুলনায় অনেক ভালো। ইনশাআল্লাহ ভবিষ্যৎ আরও সুন্দর হোক। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক অনেক দোয়া তাসফিয়ার জন্য। এবারে আমাদের পরবর্তী প্রতিযোগী একদম ছোট্ট বন্ধু, আমাদের সর্বকনিষ্ঠ প্রতিযোগী মোহাম্মদ ইনকিয়াদ হোসেন। ইনকিয়াদ, সবার সঙ্গে তো শেষে কথা বলি, তোমার সঙ্গে একটু শুরুতে কথা বলি। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। ভয় লাগছে? না, একটু ভয় লাগছে না? এই যে যারা ছোট হয় তাদের ভয় কম থাকে তো, মাশাআল্লাহ। তোমার বয়স কত একটু বলো তো আমাদের সকলের উদ্দেশ্যে। 8 বছর। 8 বছর। অনেক অনেক দোয়া এবং শুভকামনা থাকলো আমাদের সর্বকনিষ্ঠ প্রতিযোগীর জন্য। আমরা তার পরিবেশনায় চলে যাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى بسم الله
ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم পরিবেশন করছি নাতে রাসূল লিখেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আল্লাহকে যে পাইতে চায় আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে হযরতকে ভালোবেসে আরশ কুরসি লোকালম আরশ কুরসি লোকালম না চাহিতে পেয়েছে সে হযরতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায় রসুল নামে রশি ধরে যেতে হবে খোদার ঘরে রসুল নামে রশি ধরে যেতে হবে খোদার ঘরে নদী তরঙ্গে যে পড়েছে ভাই নদী তরঙ্গে যে পড়েছে ভাই দরিয়াতে সে আপনি বেশে হযরতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায় মাশাআল্লাহ। আমরা সম্মানিত বিচারক ডক্টর মোহাম্মদ জাফরুল্লাহর কাছে যেতে চাই, তার সম্পর্কে মন্তব্য শুনবো এবং তার প্রশ্ন দুটো শুনে নিব। মোহাম্মদ ইনকিয়াদ হোসেন অত্যন্ত সুন্দর, বয়সের তুলনায় কণ্ঠ অনেক দারাজ, মাশাআল্লাহ। কোরআন মজিদও তার তেলাওয়াত খুব সুন্দর হয়েছে এবং আমাদের নাত রাসূলও খুব সুন্দর হয়েছে। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি এবং আমার দুইটা প্রশ্ন আছে। একটা প্রশ্ন হলো, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বংশে জন্মগ্রহণ করেছেন? বিশ্বনবী ও শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশে কুরাইশ গোত্র। ইসমাঈল ইসলামের বংশে কুরাইশ গোত্রে, মাশাআল্লাহ, শুদ্ধ উত্তর হয়েছে।
আর একটি প্রশ্ন, কোরআন মজিদের সর্বপ্রথম কোরআন মজিদ সর্বপ্রথম কোথায় অবতীর্ণ হয়? জাবালে নূর বা হেরায়। গারে হেরায়। জাবালে নূর বা গারে হেরায়। সত্য, উত্তর শুদ্ধ হয়েছে। মাশাআল্লাহ। ঠিক আছে, থ্যাংক ইউ। ইনকিয়াত, আমরা এবারে আমাদের সম্মানিত সভাপতির মন্তব্য শুনে নিই তোমার সম্পর্কে। সম্মানিত সভাপতি। মাশাআল্লাহ ইমতিয়াজ, অনেক সুন্দর তেলাওয়াত করেছো এবং নাতে রসুল খুব সুন্দর। তোমার সুর এবং গলার পরিধি অনেক ভালো। ভবিষ্যতে আরও ভালো করো ইনশাআল্লাহ। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ আমাদের প্রতিযোগী মোহাম্মদ ইনকিয়াত হোসেন, তার জন্য অনেক অনেক দোয়া থাকলো আমাদের পরবর্তী প্রতিযোগী তাফিজা ইলাহি, আমরা তাকে এবারে মঞ্চে ডেকে নিতে চাই। সুপ্রিয় সুধী, ইতোমধ্যেই আমাদের সঙ্গে আমাদের এই আয়োজনে উপস্থিত হয়েছেন আমাদের সম্মানিত বিশেষ অতিথি মোহাম্মদ নাজিমুল হক, এডিশনাল ডিআইজি, এডমিন অ্যান্ড ফিন্যান্স, চট্টগ্রাম রেঞ্জ, বাংলাদেশ পুলিশ। তাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। এই রোজার ব্যস্ততার মধ্যেও তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। অনেক অনেক ধন্যবাদ তার প্রতি। আমরা তাহফিজার পরিবেশনায় চলে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গাফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ। هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم। পরিবেশন করছি নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাত রাসূলটির আরবি অংশের কথা লিখেছেন শ্রদ্ধেয় শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি। বাংলা অংশের কথাও সুর করেছেন শ্রদ্ধেয় আবু জাফর। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত
خصاله صلوا عليه وآله আধার দু চোখে তুমি নূরের ধারা ও সরু মরুর বুকে আবে ফুয়ারা আধার দু চোখে তুমি নূরের ধারা ও সরু মরুর বুকে আবে ফুয়ারা তোমার উপমা নাহি তোমাকে ছাড়া তোমার মহিমা নিয়ে দুরূদ গহি বলগল্লুলা বিকমালিহি কাশাফাত দুজা বিজামালিহি হসনত জমিও খিসালিহি সাল্লু আলাইহি ওয়ালিহি। ধন্যবাদ। মাশাআল্লাহ, খুব সুন্দর পরিবেশনা আমরা উপভোগ করলাম। আমি সম্মানিত বিচারক কাজী মোহাম্মদ মঈনুদ্দিন আশরাফির কাছে যেতে চাই। তাকে বিনীত অনুরোধ জানাচ্ছি তার প্রশ্ন করার জন্য এবং তার সম্পর্কে মন্তব্য করার জন্য। তোমার উপস্থাপনা সুন্দর হয়েছে, তবে কেরাতের মধ্যে আরেকটু তোমাকে এগিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। এবং নাতের যেই আরবি শব্দগুলো সবগুলো উচ্চারণ হচ্ছে কিনা সেদিকে তুমি দৃষ্টি রাখিও সামনে। তোমার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। এবার তোমার কাছে প্রশ্ন, পবিত্র কোরআনে কতটি সিজদা আছে? তেলাওয়াতের সিজদা পবিত্র কোরআনে 14টি সিজদা আছে। শোনো, 14টি হয়তো আমরা দিই, কিন্তু মোট ওখানে উল্লেখ কতটা আছে? 15টি। সেটা বলতে হবে তো। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মক্কি সূরার সংখ্যা কতটি? 86টি। ধন্যবাদ। সত্য, মাশাআল্লাহ, সে সঠিক উত্তর দিয়েছে এবং আমরা আশা করছি বিচারকরা তার উপর যে মন্তব্য করেছে তার পরিবেশনার উপরে, সেটি সে মাথায় রেখে আরও সামনের দিকে অনেক দূর এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা সম্মানিত সভাপতির মন্তব্য শুনব। ধন্যবাদ তাহফিজা, অনেক ভালো লাগছে আমার কাছে। আর নাতে রসুল পড়ার সময় তুমি যে ব্যাখ্যা করেছো আরবি অংশের লেখককে এবং বাংলা তর্জমাকে করেছেন তার নাম উল্লেখ করেছো, এটা আমার কাছে খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক অনেক দোয়া তোমার জন্য তাহফিজা। আমরা আমাদের পরবর্তী প্রতিযোগীকে ডেকে নিতে চাই, নাসিম হোসাইন তাহমিদ। আমাদের পরবর্তী প্রতিযোগী নাসিম হোসাইন তাহমিদ। সুপ্রিয় সুধী, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হাটহাজারী উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ আবদুল্লাহ আল মুমিন। আমরা তার প্রতি অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের মাঝে আজকের এই আয়োজনে উপস্থিত হওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদু'উল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তা'আমিল মিসকিন
صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم আমি এখন একটি নাতে রাসূল পরিবেশন করব সেটি লেখক ইমাম আলা হযরত रहमतुल्लाहि अलैह वो सुएला लाज़ार फिरते हैं वो सुएला लाज़ार फिरते हैं तेरे दिन बहार फिरते हैं जो तेरे दर से यार फिरते हैं जो तेरे दर से यार फिरते हैं जो तेरे दर से यार फिरते हैं दर बदर यूं ही खार फिरते खार फिरते हैं वो सुएला लाज़ार फिरते हैं उस गली का गदा हूँ मैं जिसमें उस गली का गदा हूँ मैं जिसमें उसे फिरते हैं मांगते ताजदार फिरते हैं वो सुवेला लाज़ार फिरते हैं कोई क्यों पूछे तेरी बात रज़ा कोई बात रज़ा तुझसे कुत्ते हजार फिरते हैं तुझसे कुत्ते हजार फिरते हैं वो सुवेला लाज़ार फिरते हैं। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। মাশাআল্লাহ আমাদের আরেক ছোট্ট বন্ধু নাসিম হোসাইন তাহমিদ তার পরিবেশনা আমরা শুনলাম। সম্মানিত বিচারক সৈয়দ মোহাম্মদ আবু তালেব আলাউদ্দিন তার কাছে আমরা যেতে চাই। নাসির হোসেন তাহমিদ, তোমার কাছে প্রশ্ন যে পবিত্র কোরআন কত বছরে নাজিল হয়? পবিত্র কোরআন দীর্ঘ 23 বছরে নাজিল হয়। আচ্ছা, কোন ফেরেশতাকে সকল ফেরেশতার সর্দার বলা হয়? হযরত জিবরাইল আলাইহিস সালাম। সঠিক, ঠিক আছে। আমরা তার সম্পর্কে একটু মন্তব্য শুনতে চাই সম্মানিত বিচারকের কাছ থেকে। না, মন্তব্যের উদ্দেশ্যে মাশাআল্লাহ, খুব ভালো, খুব ভালো, মাশাআল্লাহ, আরো ভালো করুন মাশাআল্লাহ। আমিন। অনেক অনেক দোয়া থাকলো। আমরা সম্মানিত সভাপতির মন্তব্য শুনবো। নাসিম হুসাইন তাহমিদ, অনেক ভালো লাগছে তোমার তেলাওয়াত এবং নাতে রাসূল, এবং বড় হয়ে আরো ভালো করবা ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আমরা ধীরে ধীরে আমাদের প্রতিযোগিতার শেষের দিকে চলে এসেছি। খুব শেষের দিকে বলবো না, আমাদের ষষ্ঠ প্রতিযোগীর পরিবেশনা আমরা শুনলাম। আমাদের পরবর্তী প্রতিযোগী জান্নাতুল ফেরদৌস, আমরা তাকে মঞ্চে আমন্ত্রণ জানাতে চাই। কেমন আছো জান্নাতুল? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভয় লাগছে? একটু একটু ভয় লাগছে। না, একটু একটু ভয় রাখা যাবে না। আমি ওর জন্যই প্রশ্নটা করেছি। তোমার চেহারা দেখে মনে হচ্ছিল তুমি খুব ভয়ে ভয়ে মঞ্চে উঠছো। একদমই ভয় পাওয়ার কিছু নেই। তোমরা ইতোমধ্যে 2 বার পরীক্ষা দিয়ে এই মঞ্চে উঠে এসেছো, তাই তো? সকলের দোয়া আছে তোমাদের সঙ্গে। ঠিক আছে, অনেক অনেক শুভকামনা এবং দোয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু
الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم পরিবেশনা করছি একটি নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই নাতে রাসূলের কথা ও সুর আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। আল্লাহকে যে পাইতে চায়, হাজরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়, আরশ কুরসি লৌহ কালাম, আরশ কুরসি লৌহ কালাম না চাহিতে পেয়েছে সে। হাজরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়, রসুল নামে রশি ধরে যেতে হবে খোদার ঘরে, রসুল নামে রশি ধরে যেতে হবে খোদার ঘরে, নদী তরঙ্গে যে পড়েছে ভাই, নদী তরঙ্গে যে পড়েছে ভাই, দরিয়াতে সে আপনি মিশে, হাজরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়। তর্ক করে দুঃখ ছাড়া কি পেয়েছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর পরিবেশনা। আমরা জান্নাতুল ফেরদৌসকে অভিনন্দন জানাচ্ছি। আমরা সম্মানিত বিচারক ডক্টর মোহাম্মদ জাফরুল্লাহর কাছ থেকে তার প্রশ্ন এবং তার সম্পর্কে মন্তব্য শুনতে চাই। আমি আগেই বলেছি যে খুব সুন্দর, যদিও একটু সাহস হারিয়েছিল, অত্যন্ত সুন্দর পরিবেশনা করেছে। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। তার কাছে প্রশ্ন হলো, পবিত্র কোরআন মজিদের সবচেয়ে ছোট সূরার নাম কি? সূরা কাউসার।
মাশাআল্লাহ, শুদ্ধ হয়েছে। আরেকটি প্রশ্ন হলো মাদানী সূরা, মাদানী সূরার সংখ্যা কয়টি? 28টি। শুদ্ধ হয়েছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আমরা ওয়া বারাকাতুহু। সম্মানিত সভাপতির মন্তব্য শুনব। জান্নাতুল ফেরদৌস, তোমার পরিবেশন অনেক সুন্দর ছিল, বয়স অনেক কম, আরও সময় আছে সামনে, ইনশাআল্লাহ আরও ভালো করবো ভবিষ্যতে। ধন্যবাদ। ইনশাআল্লাহ। ইনশাল্লাহ অনেক অনেক দোয়া থাকলো আমাদের জান্নাতুল ফেরদৌসের জন্য। আমাদের মনে হয় একটি প্রতিযোগিতা থেকে আসলে হার জিত বলে কোনো কথা নেই, হয় জিত আছে অথবা শেখা আছে, হার বলে কোনো কথা নেই। এটি আমাদের সকল প্রতিযোগী যদি মাথায় রাখে এবং সেই উৎসাহ নিয়ে সামনের দিকে এগিয়ে যায়, আমার মনে হয় তারা নিশ্চয়ই একদিন সাফল্যের উচ্চ শিখরে পৌঁছে যাবে। আমাদের পরবর্তী প্রতিযোগীকে আমি মঞ্চে ডেকে নিতে চাই, মোহাম্মদ তাহমিদ মাহতাব। আমাদের পরবর্তী প্রতিযোগী মোহাম্মদ তাহমিদ মাহতাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم। পরিবেশনা করছি নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লিখেছেন খালিদ মাহমুদ খালিদ। करम बालाए बामा गया है, करम बालाए करम बाम गया है, करम आज बालाए बाम गया है, जुबा पर मोहम्मद का नाम आ गया है, जुबा पर मोहम्मद का नाम आ गया है, करम आज बालाए दुरूदों की बारिश है कोनो मका पर, दुरूदों की बारिश दुरूदों की बारिश है कोनो मका पर, के आजम बिया का इमाम आ गया है, कि आजम बिया का इमाम आ गया है, करम आज बालाए मजा
जब है सरकार मैं शर्म में कह दे मजा जब है सरकार मैं शर्म में कह दे मजा जब है सरकार मजा जब है सरकार मैं शर्म में कह दे वो देखो हमारा गुलाम आ गया है वो देखो हमारा गुलाम आ गया है करम आज আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাশাআল্লাহ। সম্মানিত বিচারক কাজী মোহাম্মদ মঈনুদ্দিন আশরাফিকে আমি অনুরোধ জানাচ্ছি তার সম্পর্কে মন্তব্য করার জন্য এবং তার প্রশ্নটি করার জন্য। মোহাম্মদ তাহমিদ মাহতাব, মাশাআল্লাহ খুব সুন্দর পড়েছ এবং নাতে রসুলের উপস্থাপনাও আকর্ষণীয়। আরও ভালো করার জন্য আমরা আশা করব। অতঃপর তোমার কাছে প্রশ্ন, বর্তমান হিজরি সন কত চলতেছে? 1447। দ্বিতীয় প্রশ্ন, পবিত্র কোরআনুল কারীমের সবচেয়ে বড় আয়াত কোনটি? সূরা বাকারার 282 নম্বর আয়াত। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা। আমরা সম্মানিত সভাপতির ছোট্ট করে মন্তব্য শুনবো। কোরআন তেলাওয়াত ভালো ছিল, তবে নাতে রসুল পরিবেশন অনেক সুন্দর ছিল এবং ভবিষ্যতে আরও ভালো করবে ইনশাল্লাহ। ধন্যবাদ। ইনশাল্লাহ। অনেক অনেক দোয়া থাকলো আমাদের প্রতিযোগী মোহাম্মদ তাহমিদ মাহতাবের জন্য। আমাদের পরবর্তী প্রতিযোগী সাইমা ইয়াসমিন, আমি তাকে মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমরা এর মধ্যেই 8 জন প্রতিযোগীর পরিবেশনা উপভোগ করেছি। আমাদের নবম প্রতিযোগী সাইমা ইয়াসমিন, আমরা তার পরিবেশনায় যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو الملك القدوس الملك القدوس السلام المؤمن المهيمن العزيز
সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস السماوات والأرض وهو العزيز الحكيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم পরিবেশনা করছি পল্লী কবি জসিমউদ্দিনের লিখিত একটি নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল নামে কেলো মদিনায় রাসূল নামে ওরে আকাশের চন্দ্র কেড়ে ওরে আকাশের চন্দ্র কেড়ে ওকে আনলো দুনিয়ায় রাসূল নামে কেলো মদিনায় রাসূল নামে গলেতে তসবির মালা কে চলে ওই কামলিওয়ালা রে ওরে আমার বুকে দরগা তলায় ওরে আমার বুকে দরগা তলা তারে ডেকে নিয়ে আয় রাসূল নামে। ধন্যবাদ ধন্যবাদ, ঠিক আছে। মাশাআল্লাহ, সুন্দর পরিবেশনা সাইমা পল্লী কবি ইয়াসমিনের। জসিমউদ্দিনের পল্লী কবি জসিমউদ্দিনের। ও আচ্ছা আচ্ছা, পল্লী কবি জসিমউদ্দিন। আমরা সম্মানিত বিচারক সৈয়দ মোহাম্মদ আবু তালেব আলাউদ্দিনকে অনুরোধ জানাচ্ছি তার প্রশ্ন করার জন্য এবং তার সম্পর্কে মন্তব্য করার জন্য। কোরআনে পাকে সূরা ফাতিহাকে কোন সূরা বলা হয়? জি, কোরআনে পাকে সূরা ফাতিহাকে কোন সূরা বলা হয়? উম্মুল কুরআন। হ্যাঁ, উম্মুল কুরআন। ঠিক আছে ঠিক আছে। নবীজির জন্মলাভের পর কে তার লালন পালনের দায়িত্বভার গ্রহণ করেন? দাদু আব্দুল মুত্তালিব। রাদিয়াল্লাহু আনহু। ঠিক আছে, সঠিক উত্তর। মাশাআল্লাহ, আমি সম্মানিত বিচারককে অনুরোধ জানাচ্ছি তার সম্পর্কে জি, জি, মন্তব্য জি, আমি করার তার জন্য। বুদ্ধিমত্তা একটু পরীক্ষা করলাম, একটা প্রশ্নকে উত্তরটাকে প্রশ্ন বানিয়ে তো সঠিক উত্তর দিতে পেরেছে। সঠিক, মাশাআল্লাহ, ভালো বিষয়। ঠিক আছে, ধন্যবাদ। শুধু ভালো পরিবেশনা না, সে বুদ্ধিমত্তারও চমৎকার
প্রমাণ দিয়েছে আমাদের বিজয়ককে। আমি সম্মানিত সভাপতির মন্তব্য শুনবো। সাহেবা, আমার মনে হয় তুমি অনেক স্মার্ট একটা মেয়ে, ইনশাল্লাহ ভবিষ্যতে আরো ভালো করবা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। অনেক অনেক দোয়া থাকলো আমাদের প্রতিযোগী সাইমা ইয়াসমিনের জন্য। সুপ্রিয় সুধী, আমরা আমাদের আজকের প্রতিযোগিতা পর্বের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের সর্বশেষ প্রতিযোগী হাফেজা তামান্না আমান তাপসিকে মঞ্চে আমন্ত্রণ জানাতে চাই এবং এরই মধ্য দিয়ে আমরা আমাদের প্রতিযোগিতা পর্বটি শেষ করব। এর পরবর্তীতে আমাদের সংবর্ধনা পর্ব রয়েছে এবং সেই সঙ্গে রয়েছে আজকের এই আয়োজনের পুরস্কার বিতরণী পর্ব। আশা করছি একদম শেষ পর্যন্ত আপনাদের সকলকে আমরা এভাবেই পাশে পাবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الرحمن علم القرآن خلق الإنسان خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায় আরশ কুরসি লৌহ কালাম
আরশ কুরসি লৌহ কালম না চাহিতে পেয়েছি সে হযরতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায় রসুল নামে রশি ধরে যেতে হবে খোদার ঘরে রসুল নামে রশি ধরে যেতে হবে খোদার ঘরে নদী তরঙ্গে যে পড়েছে ভাই নদী তরঙ্গে যে পড়েছে ভাই দরিয়াতে সে अपनी में से हज़रत के ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমাদের সম্মানিত বিচারক ডক্টর মোহাম্মদ জাফরুল্লাহ স্যারকে বিনীত অনুরোধ জানাচ্ছি তার সম্পর্কে মন্তব্য করার জন্য এবং তার প্রশ্ন দুটি করার জন্য। মাশাআল্লাহ, হাফেজা তামান্না আমান তাপসিকে ধন্যবাদ জানাচ্ছি। সে অত্যন্ত সুন্দর পরিবেশন আমাদেরকে উপস্থাপন করেছেন। তার কোরআন তেলাওয়াত এবং নাত রাসূল উভয়টাও সুন্দর হয়েছে। আমার ওনার কাছে জানার প্রশ্ন হলো যে প্রথম প্রশ্ন, বিপদে পড়লে আমরা কোরআন মজিদের কোন দোয়াটি পড়ি? বিপদে পড়লে মুসলমানরা কোরআন মজিদের কোন দোয়াটা পড়ে? ইউনুস, দোয়া ইউনুস। দোয়া ইউনুস পড়ে। দোয়া ইউনুসটা কি? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। শুদ্ধ হয়েছে, মাশাআল্লাহ। আরেকটি প্রশ্ন, বদর যুদ্ধে কতজন সাহাবী শহীদ হয়েছেন? 14 জন। উত্তর শুদ্ধ হয়েছে, থ্যাংক ইউ। যখন প্রতিযোগী একটু ভালো পরিবেশনা করে আমার মনে হয় বিচারকরাও একটু ভালো করে ঝালিয়ে নেয় তাকে, আসলেই তার বুদ্ধিমত্তাও আছে কিনা, তার জ্ঞানের পরিসীমাটা আসলে কতটুকু। মাশাআল্লাহ। হাফেজা তামান্না আমিন তাপসি সম্পর্কে মন্তব্য শুনতে চাই আমাদের সম্মানিত সভাপতির কাছ থেকে। তাপসি অনেক সুন্দর পরিবেশনা, এবং আমি আজকে প্রথম থেকে খেয়াল করতেছি একটা জিনিস, যে মেয়েরা কোরআন তেলাওয়াতে একটু মনে হয় দুর্বল, বাট না হামদ এবং নাতে রসুল খুব ভালো পরিবেশন করতেছে। কিন্তু তাপসি মাশাআল্লাহ কোরআন তেলাওয়াত এবং নাতে রসুল দোনোটাতেই খুব ভালো মনে হলো। আমার অভিজ্ঞতা কম, বাকিটা জাজ সাহেবরা বলতে পারবেন, বাট এটা আমার মন্তব্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনার অনুমান টিকে আছে? জি স্যার। অনেক অনেক দোয়া থাকলো তোমার জন্য হাফেজা তামান্না আমিন তাপসি। সুপ্রিয় সুধী, এরই মধ্য দিয়ে আমরা আমাদের আজকের আয়োজনের প্রতিযোগিতা পর্বের ইতি টানছি। সুপ্রিয় সুধী, আমরা ইফতারের বিরতির আগেই সেই অপেক্ষার প্রহর শেষ করতে যাচ্ছি। আমরা ঘোষণা করতে চাই আমাদের আজকের বিজয়ীদের নাম কিংবা সেরাদের নাম। আমাদের আজকের সেরা 10 থেকে 3 জন প্রতিযোগী সেরাদের সেরা হয়েছে। তৃতীয় স্থান অধিকার করেছে মেহরুন নেসা ইসবা। এরপরে দ্বিতীয় কে হতে পারে? প্রতিযোগীদের কি মনে হচ্ছে কিংবা অভিভাবকদের কি মনে হচ্ছে? আমাদের দ্বিতীয় স্থান অধিকারী হাফেজা তামান্না আমান তাপসি। আমাদের দ্বিতীয় স্থান অধিকারী হাফেজা তামান্না আমান তাপসি। আমাদের তৃতীয় স্থান অধিকার করেছে মেহরুন্নেসা ইসবা। সে পেয়ে গেছে 20,000 টাকার চেক, সনদপত্র এবং ক্রেস্ট। এবং দ্বিতীয় স্থান অধিকার করেছে হাফেজা তামান্না আমান তাপসি। তার হাতে আমরা তুলে দিতে চাই 30,000 টাকার মূল্যের চেক, সনদপত্র এবং ক্রেস্ট।
এবারে প্রথম কে হয়েছে নিশ্চয়ই এটি নিয়ে সবাই খুব চিন্তা করছে। আমি আর অপেক্ষায় রাখবো না। আমাদের সর্বকনিষ্ঠ প্রতিযোগী, আমি যার কথা বলছিলাম, সে খুব সাহস নিয়ে প্রতিযোগিতার সম্মুখীন হয়েছে। সর্বকনিষ্ঠ প্রতিযোগী মোহাম্মদ ইনকিয়াদ হোসেন আজকের বিজয়ী। আমরা তার উত্তরোত্তর সাফল্য কামনা করি। আমরা চাই তার এই সফলতা, তার এই অর্জন সে সারা জীবন ধরে রাখুক, এবং যারা সেরাদের সেরা হতে পারেনি তাদেরও মন খারাপ করার কিছু নেই। আমি শুরুতেই বলেছি তাদের জন্যও থাকছে 5,000 টাকার চেক। আমরা সরাসরি আমাদের প্রধান অতিথির বক্তব্য শুনব। ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, মাননীয় প্রতিমন্ত্রী, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। ধন্যবাদ আপনাকে। প্রথমে আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই পিএইচপি গ্রুপকে। ওনারা অত্যন্ত সুন্দর একটি প্রোগ্রাম আয়োজন করেছেন। আসলে আজকে আমার আরও অনেকগুলো প্রোগ্রাম ছিল। আমি সকালে ঢাকা গেছি, আমাদের ক্যাবিনেট মিটিং ছিল, আমি দুপুরে এসেছি। আমার আজকে আপনারা হয়তো অনেকেই জানেন আমার মায়ের বোন এবং ফুফুর মৃত্যুবার্ষিকীও আজকে। কিন্তু এই প্রোগ্রামটিতে আসার একটা উদ্দেশ্য আমার আছে। উদ্দেশ্যটা হলো এরকম আরও প্রোগ্রাম উৎসাহিত করা। কারণ আমরা বাংলাদেশকে যতই উন্নত করতে চাই, আমরা যতই বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যেতে চাই, আমাদের মধ্যে যদি নীতি নৈতিকতাবোধ না থাকে তাহলে কোনোভাবেই সেটা আমাদের অ্যাচিভ করাটা সম্ভব হবে না। কারণ ধর্ম যেটাই হোক, এটা আমরা আজকে এখানে ইসলামের আয়োজন হয়েছে, কিন্তু আমার মনে হয় পৃথিবীর প্রতিটি ধর্মই এই নিয়মানুবর্তিতা, নিষ্ঠা এবং নৈতিকতার কিছু শিক্ষা দেয়, যেটা আমাদের জন্য অত্যন্ত প্রয়োজন। এবং একই সাথে বিশ্বজিৎ দা আমার সাথে অনেক দিন ধরে কাজ করছে, আমরা একসাথে অনেক দিন ধরে কাজ করছি। ওনার উদ্যোগগুলো খুব ভিন্ন এবং এক এক সময় উনি এক একটা প্রোগ্রাম উনি বের করেন, ডিজাইন করেন, আইডিয়া দেন, যেটা খুব চমৎকার। তো এখানে আমি পলিটিক্যাল কোনো বক্তব্য দিচ্ছি না। আমরা একটা পরিবর্তিত পরিস্থিতিতে দেশের সরকার গঠিত হয়েছে। এই সরকার কোনো মতেই সাকসেসফুল হবে না যদি না এখানে 18 কোটি বাংলাদেশির আমাদের সাথে থাকে, আমাদেরকে সহযোগিতা করে। তো আমরা যারা মঞ্চে আছি, আমরা যারা মঞ্চের সামনে আছি এবং যারা এখানের বাইরেও আছে, যারা এই নিউজটা হয়তো পড়বেন, আমরা সকলের সহযোগিতা নিয়েই একটি উন্নত, সমৃদ্ধ, সৌহার্দ্য এবং সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই ইনশাল্লাহ, যেখানে আমাদের আপনাদের সকলের শিশু বাচ্চা থেকে নিয়ে একদম বৃদ্ধ পর্যন্ত, বৃদ্ধ বয়স্ক যারা আছেন সবাই যেন নিরাপদে বাংলাদেশে থাকতে পারে। আমাদের বাচ্চারা যেন বিদেশে সেটেল করতে না চায়, তারা যেন বিদেশ থেকে বাংলাদেশে ফেরত এসে নিজেকে সমৃদ্ধ করতে চায়। সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমি আজকের আয়োজনের সম্মানিত সভাপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি আজকের আয়োজনের সমাপ্তি ঘোষণার জন্য। আসসালামু আলাইকুম। আমি ভাবতেছিলাম আজকে আর বক্তৃতা দিতে হবে না, বেঁচে গেলাম, বাট মনে হলো না। বাট আমি হেলাল ভাইকে বিশেষভাবে ধন্যবাদ জানাই আসার জন্য। জসিম ভাই, আপনার অনেক নাম শুনছি আমরা, যদিও পরিচয় হয় নাই। নাজিম ভাই, আপনাদের এডিশনাল ডিআইজি স্যার, আর বাকি উপস্থিত সবাইকে, মোর্শেদ ভাই আছেন, মাহফুজ ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার, আসসালামু আলাইকুম। আর উপস্থিত সকলে প্রতিযোগীবৃন্দ এবং আয়োজক কমিটি, সবাইকে ধন্যবাদ আপনারা কষ্ট করে থাকার জন্য এবং আপনারা দোয়া করবেন। আপনারা জানেন যে রমজান মাসে একটা নেকি করলে আল্লাহ 70টা নেকির সোয়াব দেন। তো আমরা দেখবেন পিএইচপি ফ্যামিলি রমজান মাসে বিশেষ বিশেষ আয়োজনের চেষ্টা করি, যাতে নেকির পরিমাণও বেশি হয়, মানুষও শুনে মানুষও উপকৃত হয়। তো দোয়া করবেন আমরা এই ধরনের ভালো কাজের সাথে সাথে সম্পৃক্ত থাকতে পারি এবং মানুষের সেবা করতে পারি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। যে প্রতিযোগীরা 4র্থ থেকে 10ম স্থান অধিকার করেছে তাদেরকে এবার আমরা পুরস্কার দিতে চাই, তাদের হাতে আমাদের পুরস্কার তুলে দিতে চাই। আমি মঞ্চে আমাদের অতিথিরা উপস্থিত আছেন, সেই সঙ্গে আমি মঞ্চে আমন্ত্রণ জানাতে চাই আমাদের আজকে সংবর্ধিত অতিথি আলহাজ মোহাম্মদ জসিম উদ্দিন, প্রতিষ্ঠাতা আলমাস ইউনুস ফাউন্ডেশন ও আলহাজ জসিম উদ্দিন ফাউন্ডেশন। আমি তাকে বিনীত অনুরোধ জানাচ্ছি মঞ্চে আসার জন্য। আমরা ছোট্ট করে করে কথা শুনবো। শুরুতেই আমরা শুভেচ্ছা কথা শুনতে চাই আমাদের বিশেষ অতিথি মোহাম্মদ নাজিমুল হক, এডিশনাল ডিআইজি, অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স, চট্টগ্রাম রেঞ্জ, বাংলাদেশ পুলিশ। ধন্যবাদ উপস্থাপিকা তার সাবলীল উপস্থাপনার জন্য। প্রথমে কৃতজ্ঞতা জানাই আমাদের এই রেডিও টুডের দাদাকে এবং পিএইচপি পরিবারকে আমাকে এখানে দাওয়াত দিয়ে এখানে আমন্ত্রিত করে কৃতজ্ঞতা জানাচ্ছি। আর সবচেয়ে বড় কথা হলো দূর থেকে পিএইচপি পরিবারের অনেক প্রশংসা শুনি, বিশেষ করে আমাদের মুরব্বী, ওনার অনেক কিংবদন্তি গল্প শুনি।
ইউটিউবে ওনার যে বক্তব্যগুলো শুনে আমি ব্যক্তিগতভাবে খুব ইন্সপায়ার্ড হই। তো আমার সৌভাগ্য হয়েছে আজকে সেই পরিবারের একজন সদস্যর সাথে পরিচিত হওয়া, সেই পরিবারের আয়োজনে একটি অনুষ্ঠানে আসতে পারা, এবং তাদের উদ্যোগটা তাদের অন্তরের মতোই, আল্লাহর কালামকে প্রতিষ্ঠা করা, আল্লাহর কালামের যে সুরেলা পাখিরা ছড়িয়ে ছিটিয়ে আছে চারিদিকে, তাদের মাঝে প্রতিযোগিতা বলবো না, তাদের মাঝে আয়োজন করে তাদের মাঝ থেকে রত্ন খুঁজে বের করাটা, এইটা আসলে অনেকেই করে না। অনেকেই বাণিজ্যিক ভিত্তিতে বিভিন্ন অনুষ্ঠান করে তাদের প্রচারণার জন্য, কিন্তু ওনাদের এই উদ্যোগ সম্পূর্ণই আল্লাহর রাস্তে এবং আল্লাহকে খুশি করার জন্য। এখান থেকে আমি খুবই ভালো লেগেছে যে আমি এখানে আসতে পেরেছি। তো সবাইকে ধন্যবাদ। যারা বিজয়ী হয়েছ তাদের জন্য মোবারকবাদ, আর যারা 1, 2, 3 আসতে পারো নাই কিন্তু তাদের সুরেলা কণ্ঠ আমাদেরকে মুগ্ধ করেছে, এইটাই তোমাদের বিজয়, এটাই তোমাদের সফলতা। এবং সবথেকে বড় কথা, আল্লাহর দুয়ারে তুমি সেই কোকিলকণ্ঠী পাখি হয়ে রইলে। হয়তো এখানে 1, 2, 3-এর বেশি জায়গা ছিল না, তাই তোমার ডাকা হয়নি, কিন্তু তোমার সেই বাগানে, আল্লাহর বাগানে কিন্তু তুমি সুরেলা পাখি। তো সেই পাখিদের জন্য শুভেচ্ছা জানাচ্ছি। ভবিষ্যতে তোমরা আরও দূরে যাও, আরও সুন্দরভাবে সুরের সাথে আল্লাহর কালাম তেলাওয়াত করো। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করছি। ধন্যবাদ। চমৎকার করে বললেন, এবং আমার মনে হয় প্রতিযোগীদের এই যে কমপ্লিমেন্টগুলো, এটাই আসলে সবচেয়ে বড় পুরস্কার। আমাদের সঙ্গে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন সৈয়দ মোর্শেদ হোসেন, প্রেসিডেন্ট আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল। আমরা খুব ছোট্ট করে শুভেচ্ছা কথা শুনবো। আমার আজকে আসলে একটু বড় করেই বলতে ইচ্ছে করছে, এটা পিএসপি ফ্যামিলির প্রোগ্রাম। কাজে আমি মনে করি চট্টগ্রামের যে পিএসপি ফ্যামিলি বাংলাদেশের যে কোনো ভালো কাজে তারা অংশীদার। এবং আমি আজকে স্বীকার করতে হয় যে আজকের এই পিএসপি ফ্যামিলি, জনাব সুফি মিজানুর রহমান সাহেব এবং তার বড় সন্তান এখানে উপস্থিত আছেন। আমরা চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল যখন বিশাল ভবনের কাজ শুরু করছি, খুব অসহায়, তখনই কিন্তু আমি সুফি মিজান চাচার কাছে গিয়েছিলাম। তিনি আমাদেরকে, আমি বলছিলাম আমার টাকার দরকার, বলছো কত টাকা? আমি তো অনেক দরকার, আপনি আমাকে আপাতত 5 কোটি দেন। আলহামদুলিল্লাহ, তিনি আমার মতো একজন নগণ্য সমাজকর্মীকে কথা শুনে তিনি সাথে সাথে 5 কোটি টাকা দিয়ে দিয়েছিলেন। তার 2 বছর পর আবার গেলাম, আমি ক্যান্সার হাসপাতাল করব, আমাকে চাচা আর কিছু টাকা দেন। তো উনি আমাকে দেখলেই হাসেন, উনি মনে করেন যে আমি কোনো না কোনো কিছুর জন্য ওনার কাছে গেছি। তো কথা হচ্ছে, ঠিক আছে বাবা, তোমাকে তাই দেব। আমি একদিন দেখলাম হঠাৎ একটা শুক্রবার সকালে ফোন দিয়ে আমার বললেন যে আমি যাব, তুমি ওখানে থাকো, শুক্রবার আমি তোমাকে একটা চেক দিতে যাব। আমি খুব আশ্চর্য হয়েছি, এটা আপনারা একটু শুনবেন যে একটা মানুষ কত কিছু করতে পারে। তো তাদের সম্পর্কে যদি আমরা না বলি, তারা মানে আরও বেশি উৎসাহিত যদি বলি। তো তখন বললাম শুক্রবার, আমাকে যখন বলছি তখন আমি আমার সব প্রফেসরকে ডেকে আর একটা মিটিং করে দিলাম। উনি আমার বললো যে তোমার না বলছি আমি একজন থাকতে, আমি যে আপনি আসবেন, আমার টিচাররা আসবেন, এটা তো হয় না। সেদিন তিনি আবারও আমাকে এই যে আমাদের ক্যান্সার হাসপাতালের জন্য 5 কোটি টাকা দিয়েছিলেন। তো আমি আজকের এই যে একটা সুন্দর আয়োজন, এখানে জনাব সুফি মিজান সাহেবকে, পিএসপি ফ্যামিলিকে, মা ও শিশু হাসপাতাল পরিবারের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। এখানে জসিম ভাই আসছেন। জসিম ভাই যে এত কাজ করেন, নীরবে কাজ করেন, কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই, কোনো উদ্দেশ্য নেই ওনার, এই যে পিএসপি ফ্যামিলির মতো মানুষের জন্য কাজ করার। তা আমি জসিম ভাইকে অনুরোধ করবো এই ধরনের কাজগুলো আপনি অব্যাহত রাখেন। আল্লাহর কাছে এগুলো পাবেন। মানুষ কত অসহায়, যখন এই প্রতিষ্ঠানগুলো না হয় তখনই মানুষ বুঝে যে কত কষ্ট থাকে। তো আমি আর কথা বাড়াবো না, আমি বিশ্বজিৎকে আন্তরিক ধন্যবাদ জানাবো। গত বছর আমি এরকম একটা অনুষ্ঠানে এসেছিলাম, তা এটা অব্যাহত রাখেন। এবং বিশ্বজিতের মতো মানুষ যে এটা এত বড় ফ্যামিলি বিশ্বজিৎকে এত প্যাট্রোনাইজ করছে একটা ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতার জন্য, আমি আন্তরিক ধন্যবাদ জানিয়ে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে, এখানে বিশেষ করে আমার হুজুররা আছেন, আপনাদের সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। সুপ্রিয় সুধী, আমি জাস্ট এই মঞ্চে ওঠার আগেই আমাদের সম্মানিত সভাপতিকে বলছিলাম যে আজকের এই আয়োজনে আমরা আসলে যাকে সবচেয়ে বেশি মিস করছি, তিনি আমাদের সবার প্রিয় মানুষ, শ্রদ্ধার মানুষ, বরেণ্য ব্যবসায়ী ও পিএইচপি ফ্যামিলির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ সুফি মিজানুর রহমান। আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমানকে আমরা একটি শুভেচ্ছা স্মারক উপহার দিতে চাই এবং সেটি গ্রহণ করার জন্য আমাদের সম্মানিত সভাপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি।
একটু সবাই, হ্যাঁ একসাথে যাও, একটু সামনে যাও। থ্যাংক ইউ। শাহরুখটা নিয়ে যাও, প্যাক করো। হ্যাঁ ঠিক আছে, পুরস্কারটা দিয়ে দাও। হ্যাঁ, আমরা আর অপেক্ষায় রাখবো না, আমরা এবারে নবম স্থান অধিকারী। নবম স্থান বলছি এই কারণে, হয়তো মনে হবে যে 10 জন ছিল, নবম স্থান কেন বলছি, আসলে চতুর্থ স্থান অধিকার করেছে যুগ্মভাবে 2 জন, সে কারণে আমি নবম স্থান থেকে ঘোষণা করছি। নবম স্থান অধিকার করেছে সাইমা ইয়াসমিন, তাকে মঞ্চে আসতে অনুরোধ জানাচ্ছি। এবং এরপরে অষ্টম স্থান অধিকার করেছে জান্নাতুল ফেরদৌস। অষ্টম স্থান অধিকার করেছে জান্নাতুল ফেরদৌস। সপ্তম স্থান অধিকার করেছে তাফিজা ই ইলাহি। সপ্তম স্থান অধিকার করেছে তাফিজা ই ইলাহি। চলে আসো মা। সপ্তম স্থান অধিকার করেছে তাফিজা ই ইলাহি। ষষ্ঠ স্থান অধিকার করেছে নাসিম হোসাইন তাহমিদ। সামনে তাকাও মা, সামনে সামনে। হ্যাঁ, আসো আসো। ষষ্ঠ স্থান অধিকার করেছে নাসিম হোসাইন তাহমিদ। পঞ্চম স্থান অধিকার করেছে মোহাম্মদ তাহমিদ মাহতাব। নিয়ে আসো। হ্যাঁ, আর কি? পঞ্চম স্থান অধিকার করেছে মোহাম্মদ তাহমিদ মাহতাব। স্যার হাত লাগান। এবং চতুর্থ স্থান অধিকার করেছে যুগ্মভাবে আবু হুরায়রা হামিম এবং তাসফিয়া কাশেম ইফনাদ। চতুর্থ স্থান অধিকার করেছে আবু হুরায়রা হামিম এবং তাসফিয়া কাশেম ইফনাদ। এবং আমাদের প্রত্যেক প্রতিযোগী কিন্তু পেয়ে যাচ্ছে 5,000 টাকার চেক এবং ক্রেস্ট সনদপত্র। চতুর্থ স্থান অধিকারী আবু হুরায়রা হামিম এবং যুগ্মভাবে চতুর্থ স্থান অধিকার করেছে তাসফিয়া কাশেম ইফনাদ। সুপ্রিয় সুধী, সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আমরা আমাদের আজকের আয়োজন এখানেই সমাপ্তি ঘোষণা করছি। সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। এসো কোরআনের আলোয় আলোকিত হই, এসো রসুলের পথে মোরা চালিত হই। বিশ্বের দরবারে আমরা দেখাবো ইসলামের ট্যালেন্ট। আমরা সবাই পিএইচপি ইসলামিক ট্যালেন্ট। আমরা সবাই পিএইচপি ইসলামিক ট্যালেন্ট। PHP Islamic Talent, powered by Equity Readymix Concrete Ventures.